ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له آمنوا هل أدلكم على تجارة تعلمين सूरज ने दिया अपन शुआओं का पैगाम सूरज ने दिया अपन शुआओं का पैगाम दुनिया की अजब चीज को भी इशारा हैनी में महबूबा मुतनुका इशारा फिर क्यों ना महबूब खुदा नामे महती माहफिल सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद जातिर मातार मुकुट वरासतुल अंबिया हजरत उलामा किराम दूर दूरान्त থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আপনারা কি বেজার নাকি যে গ্রামের মানুষ কি বয়ান করবো অথবা এলাকার মানুষ বেজার খুশির আওয়াজ পেশে আরো জোর হওয়ার কথা ছিল যত লোক নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন আবারও নবী এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু এলাকা আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের প্রতি আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি কল্যাণ রয়েছে ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানো। এই হচ্ছে আয়াতের অর্থ। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মউত সুভাগ্যবান তো ব্যক্তি যে নাকি অন্য কিছু পারতেন না দিলেন কেন। তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ক্ষেত্রে কিছু ব্যবসা করতেছেন মূলনীতি আছে না। এক নাম্বার আসেন ভাবে যে মানুষটা নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে যাকাত আদায় করতেছে নবীর দুরূদ পড়ে নবীর সুন্নাহ অনুযায়ী চলে ওই ব্যক্তির ঈমান যদি না থাকে আমল করে কোন লাভ হবে? এটা কোরআনের কথা। আল্লাহ বলেন কখন সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? ধৈর্য থাকবে। আর ধৈর্য এমন একটা সম্পদ যাকে আল্লাহ তৌফিক দেয় তার পক্ষে সম্ভব ধৈর্য দান করা, ঠিক নেই? আর যারা ধৈর্য দান করবে আল্লাহ তাআলা ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আরে নবীর উম্মতের দল ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক নেই? ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো তোমার এত সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না আইয়ুব যে ইবাদত করে একটা করে ফুরে চাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেখ আলহামদুলিল্লাহ। ইবলিস বল নাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন না হয়ে যেত। আজ নবী চোখে
সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদর বিবিচারের কেউ ওদের বলি আজ আমার বিবি আমার কাছে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাকি। তারপর কিভাবে একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবী পানি কিনারায় বসে বসে কান্না করেন। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান মুবি পাগল কান্না করেন, আর কোন উপায় আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোন আমল নাই যার মাধ্যমে হাসরে আশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দুটা হাতের ডুবি। মায়ার নবী বলবেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। আমার আশা বলবেন নবী, তখন কান্না দিকে নিয়ে যান। আমার আশা বলবেন নবী, নামাজ পড়েছে, ওদের উজুর অঙ্গগুলো নিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাজ করে দাঁড় করে, রহিমা কি আপন নিয়ে এসেছো? আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ব্যবসাগুলোকে একটু জানতে হবে। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। আরে নবীর উম্মতের দল কেমনে কেমনে বিশ্বাস করবা? আল্লাহ তো ইমানদারকে সম্বোধন করে বলতেছেন, ইমানদার কাকে বলে আগে একটু বুঝতে হবে। কোন কোন তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন বিশ্বাস স্থাপন ছিল। নবী বললেন, আরে সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরামকে নবী বললেন দান সদকা করো। সাহাবায়ে কেরাম দান সদকা। এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক যাবে, পয়গম্বর আমার নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আর কোন পয়গম্বর আমি কেন আপনাদের বাসা করে ডুবি? আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম এর চাচা যা, আমার একটা কাপড় টুকরা দে। ওই কাপড় টুকরা দিয়া নবীকে যদি একটা নজর দেখতে পারি জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর আমার মাকে বলার পরে মা একটা কাপড় দিল, ওই কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থানটা রাইখা আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদতে মৃত্যু দান করে। এরে নবীর উম্মতের দল, নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, সাথে সাথে নবী দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে একটা যুদ্ধ আসলো, আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবায়ে কেরাম কি বললেন, হে সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহকে গোসল করাও। আমি সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে লাশটা দেওয়ার পরে নবী আমার আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন, উম্মাদি আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। করলেন
সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ রে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, হ্যাঁ রে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দেন, জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মহাহালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে রে আবু বকর, আল্লাহ তোমাকে স্বামী, আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। নবীর উম্মতেরা নবীর সন্ধানে নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত বিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত বিজানে। এমন এতিম নবী আমার আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর একটু শুনেন। মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা, জাহান্নামকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে, জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আরে আমান্নান বললে আমার লোকগুলোকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমি জাহান্নামে মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু ওই দুইটা হান্নান আরে আমান্নান চিৎকার করতেছেন, ওই জায়গাতে আমার সামনে নিয়ে আসো। জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের মধ্যে দেখবে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তো দুইটা বান্দা কি বলবেন, হ্যাঁ দুইটা মানুষ, ও আল্লাহ এই নামগুলো উচিত আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জানুন করে আল্লাহর সিফতি নামের উসিলা ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তু হাক্কাকুল জারুকা, আরে নবীর উম্মতের ওই জাহান্নাম কি কারো পক্ষে সম্ভব সহ্য করা? আরে নবীর উম্মতের জাহান্নাম কেমন একটা পরিস্থিতি হবে? বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য দেবেন হয়ে পড়ে যাবে। শুধু তাই না, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ বলবেন, ফেরেশতার দল তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি ফেরেশতা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহেতে পানিও না, ওই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। অত চোখের পানি যে আমরা ফলায় কান্না করতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আলোচনার বিষয় সর্বহালতে পাশাপাশি আমরা কি করতে পারি, দিনের দিন